এই যে আপনি উনি যেটা বললেন যে শান্তি যে প্রতিষ্ঠা করতে হবে সেটাকে ওনাকেই ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। উনি কি সেই যোগ্য? সেটা তো ওখানকার লোকেরা মনে করেছেন ওনার কোনো যোগ্য। অন্য লোক তো কিছু মনে করেনি। গণ অভ্যুত্থান হঠাৎ করে আচমকা একটা কি হলো, লোকে বলছে পরিকল্পনা ষড়যন্ত্র করে জামাতিরা সব ব্যবস্থা করলো, দিয়ে আচমকা ব্যাপারটা হয়ে গেল। তাহলে মৌলবীদের দ্বারা গঠিত যে সংগঠন আছে তাকে ওনাকে এই পদে বসিয়েছেন, সেটাই হবে। নইলে উনি কোনোরকম ভাবে, উনি তো শান্তির প্রতীক, উনি তো শান্তির দূত হিসেবেই তো নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। তাহলে কেন এটা এইরকম ধরনের? তবে আমার মনে হয় যে আপনার এটা যেহেতু রাষ্ট্রের সংগঠন বা আপনার রাষ্ট্রের যে সমস্যা, ভারতের পাশে একটা বিস্ফোরণের মতো একটা অবস্থা হচ্ছে, মানে শরীরে সামান্য, এটা একটু কঠিন হচ্ছে। রাষ্ট্রের যে সমস্যা সেটা রাষ্ট্র নায়কদেরই ঠিক করতে হবে, যে রাষ্ট্রনায়করা কি পজিশন নেবেন, কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা ওনাদের ব্যাপার। আমরা তো সাধারণ মানুষ হয়ে তো সেরকম ভাবে কিছু বলতে পারি না। আমরা বলতে পারি, প্রতিবাদ করতে পারি যে এটা আপনার ব্যথা লাগছে যে যখন একটা হিন্দুকে মারছে ওখানে একের পর এক রক্তাক্ত হচ্ছে? ব্যথা তো লাগবেই, স্বাভাবিক। এটা কষ্ট হচ্ছে তো। দেখুন, আগে কি ছিল, আপনার বাংলাদেশ এবং ভারতবর্ষ পাশাপাশি দেশ ছিল, সহাবস্থান ছিল, ভালো বন্ধুত্বপূর্ণ যে সহাবস্থানটা যেটা ছিল সেটা আপনার এখন আস্তে আস্তে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্টটা কেন হচ্ছে সেটা রাষ্ট্রপ্রধানরা বিবেচনা করে দেখুন যে তারা কিভাবে এটাকে সমস্যার সমাধান করতে পারেন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাটা খুব মানে কঠিন হয়ে আছে। ওখানে জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়ে গেছে। ভারত যদি খাবার টাবার মানে আলু চাল ডাল যা যা দরকার একটা জীবনে সবই ভারত থেকে যায়। এবং এই কঠিন সময় এই হ্যাঁ ট্রান্সপোর্ট কোনো কাজ করছে না, দুদিক থেকে বন্ধ হয়ে গেছে। মানে একটা বিষম অবস্থা এই জায়গায়। আবার ওদিকে যে ওই যে নাপ নদীর ওপারটা যে হচ্ছে মায়ানমার, যেটাকে বলে আপনারা বলতেন বর্মা মুলুক, এখন সেই বর্মার ওখানে রাখাইন প্রদেশ পুরো চলে 17টা শহরের মধ্যে 12-13টা শহর দখল করে নিচ্ছে আরাকান আর্মিরা এবার এগোচ্ছে। মানে এই নাপ নদী পেরোলেই যে টাপনাপ যে শহরটা আছে বাংলাদেশে, ওদিকে কক্সবাজার চট্টগ্রাম, তাদেরকে বাংলাদেশ রীতিমতন ভয় পাচ্ছে তাদেরকে, না ভয় পাচ্ছে। রীতিমতন ভয় পাচ্ছে, তাদেরকে সামলাতে পারছে না। তারা তো অলরেডি দখল করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, কাজেই আমার মনে হয় আমাদের ওই দিকে ওরা কি করছে জানি না। আমাদের পশ্চিমবঙ্গে যাতে কোনো এফেক্ট না হয় সেই ব্যবস্থাটা একটু দেখা উচিত আমাদের কেন্দ্রীয় সরকার। না, পশ্চিমবঙ্গে তো অবস্থা হবেই। তার কারণ হচ্ছে ওদিক থেকে হিন্দুরা পালিয়ে আসতে শুরু করবে, ভয় পাচ্ছে। সেদিন একজন 90 বছরের বৃদ্ধা তিনি ভয়ে পালাচ্ছেন। সেই জন্যই তো বলছি যে এইটা যেহেতু আমরা একেবারে গায়ে আমরা তো সব প্রতিবেশী, আমরা এখন তো আমরা প্রতিবেশী, কিন্তু যেহেতু ওরা এখন আলাদা হয়ে গেছে আমাদের। অথচ যখন একটা সময় ছিল যখন ভারতবর্ষকে স্বাধীন করেছে, ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছে, তারা এরকম নিয়ম খারাপ হলো কি করে সেটাই তো বুঝতে পারলাম না। এরকম নিয়ম খারাপ হলো কি করে? তারা ডেফিনেটলি তাদের রক্ত খারাপ, আমার যেটা মনে হয়। তা নাহলে এরকম ভাবে নিয়ম খারাপ হতে পারে না। শুধু স্বাধীন করেছে তা নয়, এ টু জেড ভারতবর্ষ থেকে সাপ্লাই হয়, সেই জন্যই তারা খেয়ে পড়ে বেঁচে আছে এখনো পর্যন্ত। এখন ওরা বলছে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবো, চীনের সঙ্গে হাত মেলাবো। ওই জন্যই তো বললাম ওদের রক্ত খারাপ, ওরা বেইমান, ওরা তা নাহলে এই জিনিস বলতে পারে না। পাকিস্তানিরা যখন অত্যাচার করেছিল 1971 সালে, তখন বাংলাদেশকে সাহায্যটা কে করেছিল? একমাত্র ভারতবর্ষ তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের সৈন্য পাঠিয়ে একসাথে যুদ্ধ করে বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানকে সরিয়ে। হ্যাঁ, সেইটা যদি আজকে তারা ভুলে যায় তাহলে তো আমরা কি বলবো? তারা বলবো, ওই জন্যই বললাম রক্ত খারাপ, ওই জন্যই বললাম তাদের রক্ত খারাপ। তাহলে তারা এরকম নিয়ম খারাপ দিনের পর দিন হিন্দুদের ওখানে মারছে। আপনি কি শুনছেন? দিনের পর দিন হিন্দুদের মারছে। এই এই বাংলাদেশের জন্য হিন্দুরা কত কি করেছে। ওখানে ঢাকা যে হলটা সত্যেন বসু যে ছিলেন, কি অবস্থা। এ তো খুব অন্যায় কাজ করছে। ইউনিস কোথার থেকে এসে জুড়ে বসলেন সে তো আমি জানি না, কিন্তু কেউ জানে না বলছে। হ্যাঁ, কেউ জানে না। এখন ওনার উচিত হচ্ছে ইলেকশন ডাকা,
ইলেকশন তো বলছে হবে না এখন, বলছে এখন 6টা কমিশন করেছি। বলছি ইলেকশন ডেকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ওয়েতে পরিকাঠামো দেওয়া, যাতে লোক শান্তিতে বাস করতে পারে। সংখ্যালঘুরা অত্যাচারিত হবে এটা তো কোনো মতেই বাঞ্ছনীয় নয়, সেটা তো দেশের কাজ, রাষ্ট্রের সেটা দায়িত্ব, সেটা তাকে পালন করতে হবে। সে যদি বলে আমি পারবো না বা মৌলবাদীদের হাতে চলে যায়, তাহলে তো এখন- সিরিয়ার মতো হবে। সিরিয়াতে তো কত লোক মারা যাচ্ছে, হামাসের মতো হবে ইসরায়েল প্যালেস্টাইনে, শিশুর থেকে আরম্ভ করে সব মারা যাচ্ছে। মৌলবাদীরা তো কোনো কিছু মানে না, তো তারা কোনো দেশ সম্বন্ধে জানে না। আর বাংলাদেশের তো এক্সপেরিয়েন্স আছে, এখন যারা বড় হয়েছে কিরম ভাবে খামছেনারা অত্যাচার করেছে, তাদেরকে মেরে দিয়েছে, বাড়ির বউ মেয়েদের দিয়ে অত্যাচার করেছে, তো সেগুলো তো তাদের মনে থাকা উচিত। এখন যেগুলো হচ্ছে সেগুলো তো তাদের ইয়েতেও আসা উচিত মনের মধ্যে। একসময় তো আমরা অত্যাচারিত হয়েছিলাম, ইন্দিরা গান্ধী সেটা আমাদেরকে সুশাসন দেওয়ার ব্যবস্থা করেছে, এটাই বক্তব্য থাকা উচিত। কিন্তু ওদের তো কোনো বোধ নেই। বোধ না থাকলে মুশকিল আছে। দেখুন, বোধ আনতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।